আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ইংলিশ উইথ মি। আজকে আমি স্টোরি রাইটিংয়ের কিছু টেকনিক্সের উপর একটি শর্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। এই ভিডিওতে আমি স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে যেসব টেকনিক্স অবলম্বন করতে হয় তা সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে যেসব টেকনিক্সগুলো দিকে লক্ষ্য রাখতে হবে সেগুলো হলো: নাম্বার 1, অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল নির্বাচন করা। নাম্বার 2, ভোকাবুলারি আয়ত্তে রাখা ও স্পেলিং ঠিক রাখা। নাম্বার 3, টেন্স অনুযায়ী স্টোরি কন্টিনিউ করা। এবং নাম্বার 4, দীর্ঘায়িত না করে যথাযথভাবে স্টোরি কমপ্লিট করা। এখানে আমি একটি এক্সাম্পল দিয়ে একটি স্টোরি রাইটিং লিখেছি। প্রথমত, এই স্টোরি রাইটিংয়ের ভিডিওতে আমি পার্ট 1 এবং পার্ট 2 দুভাগে বিভক্ত করেছি। পার্ট 1-এ আমি পাস্ট টেন্স নিয়ে কীভাবে স্টোরি লিখতে হয় সেটা দেখাবো, এবং পার্ট 2-তে আমি প্রেজেন্ট টেন্স থেকে কীভাবে ফিউচার টেন্স নিয়ে স্টোরি লিখতে হয় সেটা দেখাবো। কোশ্চেনে যেভাবে থাকে স্টোরি, এটা হচ্ছে এভাবে থাকে: ইট ওয়াজ এ সামার ডে, এ ক্রো বিকেম ভেরি থার্স্টি, ইট বিগেন টু মুভ হেয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ ড্রিঙ্কিং ওয়াটার, বাট ইন ভেইন দ্য ক্রো ডিড নট ... এ পর্যন্ত পরীক্ষায় থাকে। এখন কথা হচ্ছে, স্টোরি রাইটিং শুরু করার আগে আমাকে যে ভোকাবুলারিগুলো আয়ত্ত রাখতে হবে, চলো আগে সেগুলো দেখে নিই। নোটিস, লক্ষ্য করা। হোপ, আশা। লুজ, হারানো। ডিস্টেন্স, দূরত্ব। ফ্লিউ, উড়া। বটম, সর্বনিম্ন। বিয়ন্ড, বহু দূরে। ট্রাই, চেষ্টা। পেবলস, নুড়ি। ট্রিক, কৌশল। থ্রো, নিক্ষেপ। ব্রিম, কানায় কানায় পূর্ণ করা। কন্টেন্ট, সন্তুষ্ট। এই ভোকাবুলারিগুলো আমার অবশ্যই আয়ত্তে রাখতে হবে এই স্টোরিটা লেখার ক্ষেত্রে। চলো স্টোরিতে চলে যাই। স্টোরির ক্ষেত্রে আমাকে প্রথমে টাইটেল নির্বাচন করতে হবে। দেখো, এখানে আমি 2টা টাইটেল দিয়েছি। ফার্স্ট টাইটেল হচ্ছে ওয়্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অথবা এ থার্স্টি ক্রো। দুটোর যে কোনো একটি টাইটেল নির্বাচন করতে হবে। এখন স্টোরিতে চলে যাই। ইট ওয়াজ এ সামার ডে, এ ক্রো বিকেম ভেরি থার্স্টি, ইট বিগেন টু মুভ হেয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ ড্রিঙ্কিং ওয়াটার, বাট ইন ভেইন দ্য ক্রো ডিড নট লুজ হোপ। It at last noticed a jar at a little distance. It at once flew to it. There was little water at the bottom of the jar. The water of the jar was beyond the reach of the crow. It tried to drink but could not drink at all. It saw that there were some pebbles beside the jar. A trick came into its head, and it started to throw the pebbles into the jar one after another. At one time the water of the jar rose to the brim. The crow drank the water to its heart's content and flew away. Thus the crow got relieved of its thirst. That's all for today. Thank you for watching my video.